রাষ্ট্রকে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ইসলামের যে পারিবারিক আইন, সেখানে নারীর এক ধরনের হিস্সা আছে, কিন্তু পুরুষের চেয়ে কম। আবার ধরেন এখানে যারা সনাতন ধর্মের মানুষ আছেন, সনাতন ধর্মের নারীরা আছেন, তারা কোনো হিস্সাই পান না। সেখানে যে ভাষা ব্যবহার করে এই ধর্মের নাম করে, মানে ধর্ম অনুসারীরা, মানে সেটা কিন্তু ইসলামের সাথে যায় না কখনোই। আদর্শ সেটা ধরে রাখা, ইসলামের মৌলিক আদর্শ তো একটা ন্যায়ভিত্তিক সমাজ করা। আসলে যদি রাষ্ট্রটা কার, রাষ্ট্র যদি 17 কোটি মানুষের হয়, তাহলে 17 কোটির মধ্যে 8.5 কোটি নারী, বা তারও সংখ্যায় আরও একটু বেশি। তো 8.5 কোটি পুরুষের যে অধিকার, সে কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যসেবায়, অর্থনীতিতে নারীরও সমান অধিকার। যারা আনুপাতিক হারে ভোটের জন্য খুবই সোচ্চার, এমনকি নিম্নকক্ষ উচ্চকক্ষ সব জায়গায়, উচ্চকক্ষ তো মোটামুটি গ্রহণ করা হয়েছে, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে হবে। সেখানে কেন এই আনুপাতিক হারটা হবে না? যেহেতু নারী 50% বেশি, আমরা 300 আসনের মধ্যে 50%, 152টি নারীর জন্য নির্ধারণ করি, সেটা তো আনুপাতিক হার। এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে কি, যখন যেটা সুবিধা তখন সেখানে ধর্মের দোহাই দেওয়া, যখন যেটা সুবিধা মানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, তখন এই নানা রকম আপনি যেটা বললেন বেহেশতের টিকিট বলি আর অন্য কিছু বলি, মানে এ কারণে বলি যে বাংলাদেশের রাষ্ট্রের যে মূল প্রত্যয় ছিল কি, মূল নীতি ছিল কি, রাষ্ট্রকে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখন ধরুন আপনি যে কোনো একটি আইনের কথা যদি বলুন, সেটা যদি ধর্মভিত্তিক হয়, তাহলে ওই ধর্মের মানুষের বাইরে যে মানুষগুলো আছে তারা কিভাবে মানবে? যেমন ধরুন ইসলামের যে পারিবারিক আইন, সেখানে নারীর এক ধরনের হিস্সা আছে, কিন্তু পুরুষের চেয়ে কম। আবার ধরেন এখানে যারা সনাতন ধর্মের মানুষ আছেন, সনাতন ধর্মের নারীরা আছেন, তারা কোনো হিস্সাই পান না। এখন আপনি যখনই দেখবেন আলোচনা বিতর্ক হয় যে ওরা তো পায় না, কিন্তু এটা কখনো বলা হয় না যে কেন ইসলামের যারা অনুসারী তার নারী পুরুষ সমান পাবে না। এবং এটি শুধু নারী নীতিতে প্রথমত 1997 সালে, পরবর্তীকালে অনেকবার হয়েছে, নারী নীতিতে শুধু লেখা ছিল যে বাবার বা সম্পদের সন্তানরা, সব সন্তান নারী পুরুষ নির্বিশেষে, অর্থাৎ ছেলে মেয়ে সমান উত্তরাধিকার পাবে। এর বিরুদ্ধেই কিন্তু এই যে হেফাজতে ইসলাম যে সংগঠনটি গড়ে উঠেছে, হচ্ছে যে এই নারী নীতির বিরুদ্ধে। পরবর্তীকালে তাদের কর্মপরিধি বেড়েছে, তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আবার এই সংগঠনের পক্ষ থেকেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া হয়েছে। জি, আমরা সেটাও দেখেছি। আবার এখন নারী সংস্কার কমিশনকে নিয়ে যে বাজেভাবে নারী সংস্কার কমিশনকে নিয়ে যে ধরনের সেটাও তো আমরা দেখেছি করেছে। এবং আর দেখুন, ইসলাম তো শান্তির ধর্ম, সেখানে যে ভাষা ব্যবহার করে এই ধর্মের নাম করে, মানে ধর্ম অনুসারীরা, মানে সেটা কিন্তু ইসলামের সাথে যায় না কখনোই, ধর্মের সাথে যায় না। মানে এক ধরনের আপনি যদি মানে ইসলামের যেসব মৌলিক নীতি, সেই নীতির সঙ্গে এখন যারা ইসলামের ব্যাখ্যা দেন নানাভাবে, সেই ব্যাখ্যা মেলে না। আবার এটা অনেক রকম। ধরেন সম্প্রতি একজনে বলছিলেন, হেফাজতের আমির সম্ভবত, যে জামাত ইসলামের ইসলাম আসল ইসলাম নয়। এখন আসল ইসলাম সেটা আমরা খুঁজব, না রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করবে এরকম একটা রাষ্ট্র? ইডিওলজির জায়গা থেকেও তো এখন নানান ধরনের আলোচনা রয়েছে যে জামাত ইসলাম বাংলাদেশ আসলে যে ধরনের ইসলামের কথা বলে, আর একদম যে ইসলাম সেটা এক কিনা। না, এটার মধ্যে আবার ভ্রান্তি আছে। তাহলে জামাতের ইসলাম আসল ইসলাম নয়, হেফাজতের ইসলাম আসল ইসলাম, আমি এই বিতর্কে যেতে চাই না। আমি চাইছি যে এটা ধর্ম যেভাবে মনে করেন যে এটি আসল, তিনি তার মতো পালন করুন।
কিন্তু রাষ্ট্রীয় কর্মকাণ্ডে রাষ্ট্র হবে সবার, সেখানে ইসলাম অনুসারীর মানুষ থাকবে, অন্য অন্য ধর্মের মানুষ থাকবে, সেখানে কেন এই বিভেদ করা হবে? না সোহরাব হাসান, আপনি যেটা বলছেন আপনি সেই বিতর্কে যেতে চাচ্ছেন না, কিন্তু যারা এরকম বিভিন্ন মতাদর্শী তারা কিন্তু বলছেন যে আমার যে মতটা এটাই হচ্ছে ইসলামের কথা বলে, এইভাবে যখন তারা প্রচারণা চালান সেটা আসলে কতটুকু যৌক্তিক? এখন যৌক্তিক কথা হচ্ছে সব কিছুই এর এর মূল কি, মূল ইসলামের মৌল যে আদর্শ সেটা ধরে রাখা। ইসলামের মৌলিক আদর্শ তো একটা ন্যায়ভিত্তিক সমাজ করা, সেটা তখন তারা যেভাবে ভেবেছেন, কিন্তু সেটা আজকে 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 তো জ্ঞান বিজ্ঞানের উন্নতির পর তো এটা নানা রকমই হয়েছে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কি পৃথিবীর কোনো রাষ্ট্র পুরোপুরি ইসলামের ভিত্তিতে পরিচালিত হয় এরকম সেটা সেই আলোচনাটাই আসলে